This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমপ্লিট ব্রেকলেস সন্ধ্যার সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে গলায় স্টেথো আর গাড়িতে AK-47 জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার মহিলা চিকিৎসক। জঙ্গি যোগের অভিযোগে লখনৌ, ফরিদাবাদ ও আহমেদাবাদ থেকে এই নিয়ে গ্রেপ্তার 3 চিকিৎসক সহ 7 জন। লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে মহিলা চিকিৎসক শাহিনকে। তার বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে AK-47 রাইফেল। শাহিনকে নিয়ে জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের ছিটকিনি তল্লাশি, এখনো পর্যন্ত গ্রেপ্তার 7। আমাদের প্রতিনিধি, আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই চিকিৎসকদের গ্রেপ্তারি কতটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে? তার কারণ এতদিন পর্যন্ত দেখা যেত গরিবদের যারা, তাদের জঙ্গি গোষ্ঠীতে নাম লেখানোর একটা প্ল্যান ছিল যারা টেরর মডিউল চালাতো। এবার দেখা যাচ্ছে সমাজের বিশিষ্টরা, বিশেষ করে চিকিৎসকরা, তারা জঙ্গি গোষ্ঠীর সদস্য। কতটা উদ্বেগ পরিস্থিতি? একদমই দীপ, দেখো এতদিন আমরা যে জঙ্গিদের বা যারা জঙ্গি সন্দেহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দেখা গিয়েছে হয় তারা জাহাজ কোম্পানিতে কাজ করে, অথবা তারা বিভিন্ন দোকানে কাজ করে, অথবা বিভিন্ন জায়গায়। কিন্তু ডাক্তারি পেশার মুখোশের আড়ালে জঙ্গিদের সাহায্য করছে বা জঙ্গি কার্যকলাপ নেটওয়ার্ক তৈরি করছে, এটা কিন্তু ভারতে প্রথম। এবং সেটাই দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে। আহমেদাবাদ, ফরিদাবাদ, লখনৌ, জম্মু কাশ্মীর সহ একাধিক জায়গায় একাধিক চিকিৎসক ধরা পড়ছে। এবং শুধু ধরাই পড়ছে না, তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির পাউডার হোক, অ্যামোনিয়াম অন্যান্য উপকরণ হোক, সেগুলো কিন্তু একের পর এক ধরা পড়ছে। সবচেয়ে বড় কথা, দিল্লি থেকে অদূরে ফরিদাবাদ থেকে প্রায় 2900 কেজির মতো বিস্ফোরক এবং তার আনুষঙ্গিক উপকরণ পাওয়া গিয়েছে। অর্থাৎ এই নেটওয়ার্ক কিন্তু গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, তার নিঃসন্দেহে বলা চলে। যারা ডাক্তার, তাদের মুখোশের আড়ালে এই জঙ্গি নেটওয়ার্ক কাজ করেছে, এবং সেটা কিন্তু গোটা উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতটাই তারা মূলত টার্গেট করেছে। দেখো, অপারেশন সিঁদুরের পর জৈশ মোহাম্মদ কিন্তু বারবার করে বলেছিল যে ভারতকে কোনোভাবে শান্তি থাকতে দেওয়া হবে না। সেটাই সেই ছক কিন্তু ইতিমধ্যে কষতে শুরু করেছে, এবং সেই ছক কষার অন্যতম জায়গার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিও রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আমার খুব বেসিক প্রশ্ন আপনার কাছে। চিকিৎসক গ্রেপ্তার হচ্ছে, পুরুষ চিকিৎসক, মহিলা চিকিৎসক। চিকিৎসক বিষ মেশানোর উদ্দেশ্যে লখনৌয়ের একাধিক বাজারে, দিল্লির একাধিক বড় বাজারে ঘুরছে। অন্যদিকে তাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে 300 কিলোগ্রামের কাছাকাছি বিস্ফোরক তৈরির মশলা। সব মিলিয়ে পরিস্থিতি কতটা উদ্বেগজনক, এবং কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশের যে যৌথ অভিযান এই মুহূর্তে দেশের একটা বড় প্রান্ত জুড়ে চলছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টা? দীপ একদম কারেক্ট। সায়ন্তন যেটা বললো সেটা আমি আবার রিপিট করছি। কে ডাক্তার অথবা খুব নিম্নবর্তী থেকে কোনো মানুষ যে জঙ্গি ট্রেনিং পেয়েছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে র্যাডিক্যালাইজেশন হচ্ছে, যে মৌলবাদ সমাজের বিভিন্ন স্তরে ঢুকে গেছে, এইটা কিন্তু ভয়ানক। এবং আমরা দেখছি যে ওরা ISI হ্যান্ডলার যারা, তারা যেভাবে চুজ করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডুকেটেড লোক চুজ করছে, যাদের মানুষ তাদের কাছে যায়, ডাক্তারের কাছে প্রচুর মানুষ যায়, সন্দেহ হবে না। তো এমন কোন একটা বাড়ি যেটা চেম্বার আছে ডাক্তারের, বাকি লোক যদি সেখানে যায়, সাধারণ কোনো আশেপাশে বাড়ির লোকের অত একখানা সাসপিশিয়াস যে অ্যাক্টিভিটি সেটা লাগবে না। এবং আমরা এইভাবে দেখেছি, যেটা আহমেদাবাদে ধরা হলো, যে চীন থেকে একজন ডাক্তার ট্রেনিং নিয়ে এসছে, কত ডেঞ্জারাস রিজনের মতন একটা পদার্থ, আর তারা কোথায় রেখি করেছে? ফলের হোলসেল মার্কেট, সবজির হোলসেল মার্কেট, এশিয়ার সবথেকে বড় ফলের মার্কেট দিল্লির আজাদ মান্ডি। একদম কারেক্ট, একদম কারেক্ট। এইখানে যদি কোনো মতে যদি এটা মিশে যেত, যে ভয়ঙ্কর অবস্থা হতো। আমরা হয়তো আজকে আলোচনার মাধ্যমে এটা ধরে ফেলেছে এজেন্সি, পুলিশরা ধরে ফেলেছে, খুব সতর্ক ছিল জম্মু কাশ্মীর পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সি তৎপর ছিল বলে ধরা পড়েছে। এবং 360 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট দ্বীপ
তার সঙ্গে পাওয়া গেছে 12টা সুটকেস, এইগুলো এখন আরো জিনিস বেরোবে, 12টা সুটকেস, 20খানা টাইমার, তার মানে 12 জায়গায় এটা ওরা কোথাও না কোথাও প্লেস করতো। আর যদি এটা যদি ধরা না পড়তো কি অবস্থা হতো, মানে আমরা তো পেহেলগাঁও অথবা সত্যি যদি এত বড় জঙ্গি মডিউলকে পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা এভাবে ফাঁস না করে দিতেন, তাহলে সত্যি বোধহয় আমি বা আপনি এই সন্ধেবেলায় বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম না। প্রণয় চৌধুরী আমাদের সঙ্গে থাকুন। দীপ, তুমি যেরকম বলছিলে যে ডাক্তার জঙ্গি, ধৃত ডাক্তার জঙ্গির গাড়িতে বিস্ফোরক, এবার যার কথা বলবো তার বাড়িতে বিস্ফোরক। মুজাম্বিল তার নাম, ফরিদাবাদে তাকে পাকড়াও করা হয়। এই মুজাম্বিলের দুটো বাড়িতে, গতকাল তার একটি বাড়িতে তল্লাশি চালানো হয়, সেখান থেকে 360 কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছিল। আজ তার দ্বিতীয় বাড়িতে তল্লাশি চালানো হয়, সেখান থেকে পাওয়া গিয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি AK-56 রাইফেল, একটি ম্যাগাজিন, তাজা কার্তুজ। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় 15 দিন আগে ধৃতের কাছে পৌঁছেছিল। 8টি বড় সুটকেস এবং 4টি ছোট সুটকেসে অ্যামোনিয়াম নাইট্রেট লুকোনো ছিল। মুজাম্বিলের ঘর থেকে 20টি টাইমার এবং 20টি ব্যাটারি উদ্ধার হয়েছে। এই মুজাম্বিল, আপনাদের জানিয়ে রাখি, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র ডাক্তার। एंटी टेरर मॉड्यूल पे काम करते हुए हमारी दोनों की जॉइंट टीम ने यहाँ पे जो है काम किया, जिसके अंदर एक एक्यूज को पहले यहाँ से पकड़ा गया था जिसका नाम है डॉक्टर मुजम्मल, और इस पे आगे कार्रवाई करते हुए जो है कल जो है रेड्स की गई, और जिसमें रेड्स के दौरान यहाँ पे लगभग 360 kg के आसपास इन्फ्लेमेबल मटेरियल है जो कि संभावित अमोनियम नाइट्रेट है। मैं क्लियर करना चाहूँगा कि इट इज़ नॉट RDX, मैं इस बात को क्लियर करूँगा क्योंकि कई जगह ये चल रहा है, तो मैं क्लियर करना चाहूँगा इट्स नॉट RDX। तो ये इन्फ्लेमेबल मटेरियल है। इसके अलावा कई और ऐसा सामान जो टेरर एक्टिविटीज़ में जिनका संभावित इस्तेमाल किया जा सकता है, जैसे टाइमर्स, लगभग 20 टाइमर्स विद बैटरीज 4, और इसके अलावा कुछ अन्य सामान है जो है यहाँ बरामद किया गया है। साथ साथ ही जो है जो फायर आर्म्स में एक कैरनकॉक राइफल विद 3 मैगजीन्स एंड 83 लाइव राउंड्स, एक पिस्टल विद 8 लाइव राउंड्स, 2 एम्प्टी कार्ट्रिजेज और 2 एडिशनल मैगजीन्स है जो इनसे जो है रिकवरी की गई है। दो तस्वीरें यहाँ पर काफी ज्यादा अहम हो जाती है। सबसे इंपॉर्टेंट राष्ट्रीय सुरक्षा को लेकर के ये पुलिसकर्मी जो कि खेतों में छतों पर इस वक्त चढ़े हुए हैं, पूरे एरिया को कॉर्डन ऑफ कर दिया गया है, लोगों को अपने घरों में रहने के लिए कह दिया गया। ये जो सामने आपको घर नजर आ रहे हैं, इन्हीं में से एक घर है मुजम्मिल का, जहां पर इस वक्त सर्च ऑपरेशन चल रहा है। और दूसरी तस्वीरें दिखाना चाहेंगे आपको उन गांव वालों की, दूसरी तरफ यहाँ पर मौजूद है, और यहाँ पर कौतूहल का विषय बना हुआ है कि आखिर जो पुलिसकर्मी हैं वो यहाँ पर क्या कर रहे हैं, किस लिए आए हुए हैं। लोगों से बातचीत करते हैं, पुलिस क्यों आई है कुछ पता भाई? हमें पता नहीं भाई साहब, बिल्कुल भी पता नहीं है करने। आज पहली बार आप आए हो, जब पता लगी हमने भीड़ की वजह से, हमें नहीं कुछ पता नहीं है। मुजम्मिल नाम का एक डॉक्टर रहता था? नहीं, कोई नहीं रहता इसमें, तो लड़का भी दूसरा रहता है इसमें, तो जाबिद नाम का, वो कोई नहीं रहता इसमें। तो जाहिर तौर पर जो यहाँ के लोग अगर आप देखेंगे उन लोगों को अभी जानकारी नहीं है, लेकिन पुलिस यहाँ पर पहुंची। दिल्ली क्या टारगेट पे था? क्योंकि दिल्ली से सटे हुए फरीदाबाद में अगर 360 किलोग्राम अमोनियम नाइट्रेट मिलता है, बड़ी संख्या में 84 हथियार मिलते हैं, गोलियां मिलती हैं, अगर AK-47 जैसी राइफल मिलती है, वॉकी टॉकी मिलता है, तो सवाल खड़े हो जाते हैं कि क्या दिल्ली को दहलाने की साजिश थी, क्या जो बाबा बागेश्वर की पदयात्रा चल रही है उसको दहलाने की साजिश थी, या फिर साजिश कोई और थी? क्योंकि लगातार 15 दिन से जम्मू कश्मीर पुलिस हरियाणा पुलिस के साथ मिलकर के ये ज्वाइंट और सीक्रेट ऑपरेशन चला रही थी। जब अदील को गिरफ्तार किया गया, अदील ने खुलासा किया मुजम्मिल के बारे में, और अभी भी इनका तीसरा सदस्य डॉक्टर फरार है। वो डॉक्टर जो कहीं पर किसी साजिश को अंजाम देने की कोशिश कर रहा होगा, तो क्या इस डॉक्टर तक जल्द से जल्द जो सुरक्षा एजेंसियां वो पहुंच पाती हैं? और आखिर जो यूनिवर्सिटी जहां पर मुजम्मिल पढ़ाता था, वहां से हिरासत में लिए गए चौथे शख्स की कहानी क्या है? क्योंकि पुलिस उसके बारे में अभी कोई भी खुलासा नहीं कर रही है, लेकिन हमारे सूत्र कह रहे हैं कि एक शख्स को यूनिवर्सिटी से पुलिस ने डिटेन किया है और उससे लगातार पूछताछ की जा रही है। আর এরই মধ্যে যে খবর আমরা পাচ্ছি, আহমেদাবাদে গুজরাট ATS এর হাতে পাকড়াও তিনজন আইসিস জঙ্গি। তারা আইসিস এর দুটো আলাদা মডিউলের সদস্য ছিল, অর্থাৎ সবকটা মডিউল কিন্তু একসঙ্গে এখানে কাজ করছে, এটা পরিষ্কার। তারা যখন অস্ত্র পাচার করছিল তখনই তাদেরকে হাতে নাতে ধরে ফেলেন গুজরাট ATS এর আধিকারিকরা। ধৃত জঙ্গিদের নাম মঈনুদ্দিন সৈয়দ, মোহাম্মদ সুহেল এবং আজাদ। জঙ্গিদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। তাদেরকে জেরা করে ATS এর আধিকারিকরা জানার চেষ্টা করছেন যে তাদের উদ্দেশ্যটা কি ছিল।
অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য থেকে জিএসটি তুলে দেওয়ার দাবি করলেন। তার কারণ তিনি বলছেন রাজ্য থেকে জিএসটি তুলে দেবেন, এবং শুধু তাই না, তিনি এটাও বলছেন যে ট্যাক্সের টাকা রাজ্য থেকে সব তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র, পশ্চিমবঙ্গকে টাকা না দিয়ে সেই টাকা বিজেপি শাসিত রাজ্যকে দিচ্ছে, রাজ্যের জিএসটি লুট করছে। জিএসটিকে সমর্থন করা ভুল হয়েছিল বলে আজ এই বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বলেছেন তিনি। আমাদের বড় ব্লান্ডার, এটা বিগ ব্লান্ডার, যে আজকে সব টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট কালেকশন করে নিয়ে রাজ্য থেকে চলে যাচ্ছে। এবার নিজেদের ব্রেন প্রসূত, নিজেদের মরুভূমি বৃক্ষ থেকে, মরুভূমিতে যে একটা ব্রেন ড্রেন আছে সেখান থেকে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করে আমাদের শেয়ারের টাকা না দিয়ে সেই টাকা অন্য জায়গায় বিজেপি রুল স্টেটকে ডাইভার্ট করছে এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার করছে। বিদেশে গিয়ে সোনার মালা পরে আসছেন এবং তাদেরকে সাহায্য করছেন, দেশের মানুষকে নয়। আমি মনে করি রাজ্যের ট্যাক্স রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্স কালেকশন করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফাংশন নেই, একমাত্র ডিফেন্স আর বর্ডার এরিয়া ছাড়া। টোটাল ফাংশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের। সুতরাং তারা প্রোগ্রামের নাম ঠিক করবে,